مکی باسد محمد نشانت نصاب باشد محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সর্বাধিক প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। চরম পরম অতি প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার দয়া ছাড়া দয়া নেই। সকল অস্তিত্বের উৎস আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। লাখো লাখো কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহ তৈরি করেছেন, মানুষকে তৈরি করেছেন। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, ভিডিও করো, হ্যাঁ, জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন। আর আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সারা দুনিয়া, পাহাড় পর্বত নদী নালা সাগর জীব জানোয়ার পশু পক্ষী যত কিছু আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, সব মানুষের জন্য। ফুল ফল মানুষ ভোগ করবে, তাদের দুধ মানুষ খাবে, হ্যাঁ মাংস খাবে, মুরগির ডিম খাবে, হাঁসের ডিম খাবে, হাঁসের মাংসও খাবে, সব হালাল করে দিয়েছে মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর তাবেদারি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইন্তজার হওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য, আল্লাহর পথে চলার জন্য। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, জিকির ফিকিরের জন্য। হ্যাঁ, ওয়ালাকাদ কারামনা বানি আদম, মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ মানুষকে ভালো মন্দের সমন্বয়ে তৈরি করে শ্রেষ্ঠতম গঠনে তৈরি করে নিকৃষ্ট স্থান পৃথিবীতে ফেলে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি ভালো আর মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছি। মানুষের মধ্যে ভালো কি আমরা সহজভাবে বুঝতে পারবো। সুপরিত্য আর কুপরিত্য আছে না, সুমন কুমার আছে না। আমরা দুনিয়ার বুকে যত ভালো জায়গায় যাই আল্লাহ নিয়ে যান, দুনিয়ার বুকে যত ভালো কর্ম করি আল্লাহ করান, দুনিয়ার বুকে যত নেক কর্ম করি আল্লাহ করান, দুনিয়ার বুকে যত ভালো কথা বলি আল্লাহ বলিয়ে নেন, দুনিয়ার বুকে দিনের খিদমত যারা করে আল্লাহ তাদেরকে করিয়ে নেন। আর দুনিয়ার বুকে যত মন্দ কাম করি এগুলো শয়তান করায়, আল্লাহ। একটা শয়তানের পথ আর একটা আল্লাহর পথ। আল্লাহর বান্দারা আল্লাহর পথে চলবে না শয়তানের পথে চলবে।
আল্লাহর পথে চলবে। হ্যাঁ, আল্লাহর পথটা কি দিয়ে শুরু আর শয়তানের পথটা কি দিয়ে শুরু জেনে নেওয়া দরকার। আল্লাহর পথে আসতে গেলে কি করতে হবে আর শয়তান পথে আসতে গেলে মানুষ কি করবে। আমার খারাপ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম জ্যোতির্ময় ধর্ম, ইসলাম মহান ধর্ম। যে ইসলাম বিশ্বের সমন্বয়, সম্প্রীতি এবং সাম্যের বাণী প্রচার করেছে, সাম্যকে প্রতিষ্ঠা করেছে, মানবাধিকারকে সুরক্ষিত করেছে, যে ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে দিয়ে মানুষের পূর্ণ বিবেকের চেতনা ঘটিয়ে দিয়ে মানুষকে সমাজ ও জাতি ও দেশের প্রতি কর্তব্য করেন এবং শ্রদ্ধাশীল করে ইসলাম। ইসলাম মহান আদর্শের ধর্ম, ইসলাম মানব আদর্শের ধর্ম, ইসলাম মানব সভ্যতার ধর্ম, ইসলাম ভাতৃত্বের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব সভ্যতাকে কায়েম করার ধর্ম, মানব অধিকারকে সুরক্ষিত করে ইসলাম মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করেছে। গুরু নানক বললেন, এই মানব বিশ্বে যখন বৈষম্য, যে যুগকে অন্ধকার যুগ বলা হয়, ইতিহাসিকগণ অন্ধকার যুগ বলেছেন, যে যুগে মেয়ে সন্তান হলে জ্যান্ত কবরে দেওয়া হতো, জাতপাতের তীব্রতা ছিল, মানুষ নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, মানবাধিকার বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় গোত্রে গোত্রে হানাহানি, দলাদলি, যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, শান্তি শৃঙ্খলার অসুবিধা ছিল দুনিয়ায়। আল্লাহ ওই সময় দয়ার নবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন। দ্বীন ইসলাম, আল্লাহর কোরআন। একজন মনীষী ভারতবর্ষের, তিনি গুরু নানক, তিনি বললেন, দয়ার নবী আল্লাহর কোরআন এবং ইসলাম মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করেছে, সাম্যকে প্রতিষ্ঠা করেছে, মানবাধিকারকে সুরক্ষিত করে সাম্যবাদকে কায়েম করে দিয়েছেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তাহলে আল্লাহর পথে আসতে গেলে ইসলামে দাখিল হতে হবে। ইসলাম মহান ধর্ম, আল্লাহ মহান আর ইসলাম মহান। মানুষকে ইসলাম মহান করবে, কোরআন মহান মানুষ বানাবে। ইসলামের মেন রকম, ইসলামের রকম কটা? পাঁচটা। আল্লাহ রাসূল বলেছেন পাঁচটা রকম: কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। যারা ইমানের কালেমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো নামাজ ফরজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে উত্তম নিয়ামত, নামাজ হচ্ছে মুমিনের উত্তম নিয়ামত। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, তো আল্লাহ নবীর উম্মতের জন্য তাবারুক দিলেন, নামাজ উত্তম নিয়ামত, সর্বোত্তম। এই মানব বিশ্বে 4300 প্রকার ধর্ম এসেছে। যুগে যুগে অবতারে খুব পয়গম্বর এসেছেন 1,24,000 বা মতান্তরে 2 লক্ষ। বৌদ্ধদের ধর্ম, বৌদ্ধদের প্রফেট গৌতম বুদ্ধ, নিকায় ধর্মগ্রন্থে আছে। তিনি বলছেন, হে আনন্দ, আমি শেষ বুদ্ধ নই, অন্তিম বুদ্ধ নই, আমার পরে করুণার বুদ্ধ আসবে। তিনি এত শক্তিশালী হবেন যার জুতোর ফিতা খোলার যোগ্য আমি নেই। হে আনন্দ, তিনি পৃথিবীবাসীকে আল্লাহ স্রষ্টার উপাসনার একটা উত্তম প্রসেস শিক্ষা দেবেন। সৃষ্টিকর্তার উপাসনার উত্তম প্রসেস, সর্বোত্তম প্রসেস হচ্ছে নামাজ। পৃথিবীতে কোন ধর্মে এত সুন্দর প্রণালী, এত উত্তম প্রণালী, এত উত্তম প্রসেস আল্লাহ তাকে উপাসনার জন্য আর নেই। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহকে স্মরণের যত প্রসেস আছে, যত প্রণালী আছে, উত্তম প্রসেস হচ্ছে নামাজ। রুকু সাজদা তসবির মধ্যে। এখন আল্লাহর পথে আসতে গেলে ইসলামে দাখিল হতে হবে। ইসলামে দাখিল হতে ইসলামের মূল
অন্তরে যে কালেমা তিনবার, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়।